আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে বলবো। জানি না আমার বন্ধুদের কার কীরকম অভিমত তাতে। আমি যখন পড়াশুনো করতাম, মানে স্কুল কলেজের কথা বলছি, স্কুলের কথাই বলছি বিশেষ করে, তখন আমার খুব ইতিহাস পড়তে ভালো লাগতো। ইতিহাস পড়ে কোন রাজা কখন যুদ্ধ করেছে, কখন কোথায় পানিপথের যুদ্ধ কবে হয়েছে, সে কি দুলে দুলে পড়া আমার খুব ভালো লাগতো। আমার ভূগোল পড়তে খুব ভালো লাগতো। কোথায় কোন রবি শস্য, খারিফ শস্য, কোন মাটি, কোন মাটিতে ভালো ফসল হয়, কী বৃত্তান্ত আমি একদম ভুলতাম না। কোথাকার কী জলবায়ু, মানে এত ডেডিকেশন নিয়ে পড়তাম। মানে ওটা কিন্তু মুখস্থ করতে হতো না আমাকে, আমার মনে থাকতো। আমি একদম টপাটপ বলে দিতে পারতাম কোথায় কী ভালো শস্য হচ্ছে। তারপর আপনার যখন মানে বাংলা ক্লাস হতো, বাংলা ক্লাসে যে ভাব সম্প্রসারণ যে আমার কী ফেভারিট বলে বোঝাতে পারবো না। মানে যাই এক লাইন লিখে দিক, আমি তার ভাব সম্প্রসারণ করে দেবো। এইরকম আমার কনফিডেন্স। আবার উল্টো দিকে ধরুন বড় কোনো লেখা, তার সেটাকে প্রেসি করে লিখব, কী আনন্দ আমার মানে ভাব সম্প্রসারণ লিখতে আমার থেকে আনন্দ আর বোধহয় ক্লাসে কেউ পেত না। আবার প্রেসি লেখার সময় বড় বড় লেখাগুলোকে কত ছোট করে অল্পর মধ্যে লিখে দেব। তা এমনি শেয়ার করছি আপনাদের সাথে। আর বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে ভীষণ ভালো লাগতো। কেন ভালো লাগতো এখন বুঝতে পারি কেন ভালো লাগতো। আপনারা কার কীরকম কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে? অঙ্ক করতে আমার একদম ভালো লাগতো না। একদম ভালো লাগতো না অঙ্ক করতে আমার। ইতিহাস, ভূগোল, বেঙ্গলি, ইংলিশ এগুলো পড়তেই আমার বেশি ভালো লাগতো। আর যখন আমি গ্র্যাজুয়েশনে গেলাম, তখন আমার ইকোনমিক্স, জিওগ্রাফি পড়তে খুব ভালো লাগতো। একদম মানে অ্যাকাউন্টস করতে আমার একদম অত্যন্ত বিরক্ত লাগতো। শুধু জার্নাল, লেজার, অমুক তমুক, বিজনেস অর্গানাইজেশন, যে বিও বইটা পড়তে খুব ভালো লাগতো। এরকম মানে যেহেতু অঙ্ক আমার ভালো লাগে না, হিসেব আমার একদম পছন্দ না। বেই যেন আমি আনন্দ পাই, বকাও খাই তার জন্য। কোনো বিষয়ে খুব হিসেবি, কোনো বিষয়ে খুব বেহিসেবি। তা আমার বন্ধুদের কার কী সাবজেক্ট পড়তে ভালো লাগতো স্কুল কলেজে, এটাও একটা ছোটো বয়সের স্কুল কলেজের একটা কথা, যেটা মনে পড়লে নিজের মনটা ভালো হয়ে যায়। তা আমার মন যাতে ভালো হয়ে যায়, আমার বন্ধুদের সাথেও সেগুলো আমি শেয়ার করি, যাতে তাদের কী পড়তে ভালো লাগতো, কী পড়তে বিরক্ত লাগতো, তারাও মনে মনে ভাববে, চিন্তা করবে এবং সেই ছোটোবেলায় সেই সময়টায় ফিরে যাবে। আজকে এখানেই শেষ করছি। আবার আর একটা এরকম মজার কোনো বিষয় নিয়ে আসবো।